প্রথমেই জেনে নেওয়া যাক, হলুদ পোশাকের মেয়েটিকে আমরা আমাদের জীবনে অনেক গল্প করি, কিন্তু গল্প স্মৃতি তৈরি, আবার কিছু আমাদের জীবনেও তৈরি। গুরুত্বপূর্ণ কিছু শিখেছে, কিন্তু রুশিলের জীবনের একটা অংশ সারা জীবন তার কাছে থেকে। 2 বছর আগে রুশিলের পরিবার তাদের বাড়ি সংস্কারের কথা ভেবেছিল। বাড়িটি সম্পূর্ণ করতে প্রায় 6 মাস সময় লেগেছিল, কারণ তাদের যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু করতে হবে। তাই তার বাড়ির কাছে প্রথম যে বাড়িটি পাওয়া যায় সেটি ভাড়া নেয়, কিন্তু রুশিলের ভাড়া বাড়ি মোটেও পছন্দ হয়নি। এটা তার পুরনো বাড়ির চেয়ে অনেক ছোট ছিল। অনেক চেষ্টা করেও সেখানে যেতে ভালো লাগছে না রুশিলের, কিন্তু সেই বাড়ির একটা ভালো জিনিস ছিল। রুশিল রোজ সন্ধ্যায় ওই বাড়ির বারান্দায় বসে কফি গ্লাস হাতে ধরে দাঁড়িয়ে থাকতেন, বারান্দায় দাঁড়িয়ে গান শুনতেন। সেদিনও ছিল এই রকম একটা সন্ধ্যা। রুশিল পানা কফি মদ হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল। যখন তার চোখ উল্টো দিকে বাড়ির বারান্দায় যায়, তখন সেখানে তাকালেই তার হাত থেকে কফির মগটি পড়ে যায়। রুশিল পানা কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল। যখন তার চোখ উল্টো দিকের বাড়ির বারান্দায় যায় এবং সেখানে তাকালেই তার হাত থেকে কফির মগটা পড়ে যায়, তার মুখ থেকেও রক্ত বের হচ্ছিল এবং হাত রুশিলের দিকে এমনভাবে তুলেছিল যেন সে তার কাছে সাহায্য চাইছে। এটা দেখে রুশিল জোরে চিৎকার করে, হেল্প হেল্প হেল্প, প্লিজ হেল্প হেল্প, ওকে। রুশিল চিৎকার শুনে মা বারান্দায় চলে আসে। রুশিল তার মাকে বারান্দার দিকে তাকাতে বলল, কিন্তু রুশিলও তার মা সেখানে কিছুই দেখতে পেল না। সেই বারান্দা শুধুই নীরবতা। আতঙ্কিত রুশিল তার মাকে সব বলার চেষ্টা করেছিল। রুশিলের এমন অবস্থা দেখে তার মা চিন্তায় পড়ে গেলেন, কিন্তু তিনি নিজেও যে কিছু দেখতে পাচ্ছেন না তা কিভাবে বিশ্বাস করাবেন। মায়ের ব্যাখ্যার পর রুশিলেরও মনে হতে থাকে এটা হয়তো তার মায়া, কিন্তু কোথাও যেন সেই ঘটনা তার মনে গেঁথেছিল। পরের দিন রুশিল তার কুকুরকে বেড়াতে নিতে যেতে লাগলেন। বারান্দার দিকে বেরিয়ে যাওয়ার পথ এভাবে বারান্দা থেকে বের করা। রুশিলের চোখ আবার উল্টো দিকের বাসার বারান্দায় পড়ে। সে স্তব্ধ। সেই বারান্দায় হলুদ জামা পরা একই মেয়েটি নিচু হয়ে গাছের জল দেওয়ার জন্য গুনগুন করছিল। রুশিল নিজেকে সামলাতে না পেরে জোরে ডাকে মেয়েটিকে, শোনো এই মিস ইয়েলো ড্রেস, শোনো। মেয়েটি রুশিলের দিকে তাকালো এবং ধীরে ধীরে তার চোখ থেকে জল আসতে লাগলো। সোজা হয়ে দাঁড়াতেই আগের মতোই মেয়েটির পেটে ছুরি আটকে যায় এবং সে আরও রুশিলের দিকে তাকিয়ে সাহায্যের হাত বাড়ায়। রুশিল কিছু বুঝতে না পেরে এবার মেয়েটির ছবি তোলার জন্য ফোন বের করে তার ভিডিও শ্যুট করে। রুশিল আবার সাহায্যের জন্য ডাকলো। আওয়াজ শুনে রুশিলের মা আবার বারান্দায় বেরিয়ে এলেন, কিন্তু মেয়েটি রুশিলের চোখের সামনে পাতলা হাওয়ায় মিলিয়ে গেল। রুশিলের মা এখন অনুভব করতে লাগলেন যে রুশিল এই সব ইচ্ছাকৃতভাবে করছেন, কিন্তু সে তার উপর রাগ করতে লাগলো। কিন্তু এবার প্রমাণ ছিল রুশিলের। সে দ্রুত মায়ের সামনে সেই ভিডিও চালায়, কিন্তু রুশিল যা ভয় পেয়েছিল তাই হয়েছে। এই ভিডিওতে কোনো মেয়ে ছিল না, শুধু একই নির্জন বারান্দা। রুশিলের মা তাকে বিশ্বাস করতে অস্বীকার করে এবং তাকে খুব খারাপ বলে। রুশিলের মা তাকে বিশ্বাস করতে অস্বীকার করে এবং তাকে খুব খারাপ বলে। সেদিনের পর থেকে সে তা আর বারান্দায় যাওয়া বন্ধ করে দিয়েছিল, কিন্তু সে বুঝতে পারেনি কী ধরনের দৃশ্য তার জন্য অপেক্ষা করছিল। রুশিল ভোরে
জগিং করতে বাড়ি যাচ্ছিল। বাড়ি বেল বাজিয়ে গেট খোলার অপেক্ষায় ছিলেন তিনি, কিন্তু ঠিকই তখনই উল্টো দিকের বাসার দরজাটা আস্তে আস্তে খুলে গেল, আর দরজার ওপাশে হলুদ জামা পরা মেয়েটা দাঁড়িয়ে আছে। তাকে দেখে রুশিল একটু ভয় পেলেও মেয়েটি কিছু না বলে বাসায়